সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে সূরা আলে ইমরানের 31 নং আয়াত এবং সহিহ বুখারী শরীফ থেকে ছোট্ট একটি হাদিস নম্বর 15, এই হাদিসটা আপনার সামনে পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার তৌফিক দান করেন, এই বিষয় দিয়ে আমি কিছু আলোচনা করে বিদায় নিব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে ফায়দা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসলে ফায়দা হবে কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ভালোবাসার মাপকাঠি বলে দিয়েছেন, অনুসরণ করতে হবে রাসূলকে। রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আমার কাছে একটা কিতাব রয়েছে, তাফসীরের গ্রহণযোগ্য কিতাব, তাফসীরে ইবনে কাসির। এই কিতাবে সমস্ত উলামা, গোটা বিশ্বের যত উলামায়ে কেরাম আছে, তাফসীরে ইবনে কাসিরকে নিয়ে কেউ কিলকাল করতে পারে না। সমস্ত মাদারিসে দ্বীনিয়ার মধ্যে এই তাফসীর পড়ানো হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি বলেছেন? নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা সরাসরি জান্নাত পাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারী 15 নং হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবার চেয়ে, তোমরা তোমাদের ছেলের চেয়ে, তোমরা তোমাদের পুত্রর চেয়ে, তোমরা তোমাদের ধন দৌলত সব কিছু থেকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে। বেশি ভালোবাসতে আল্লাহর নবীকে যদি নিজের পিতার চেয়ে, নিজের ছেলের চেয়ে, নিজের আত্মীয় স্বজন থেকে আল্লাহর হাবিব বলতেছেন বেশি, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে আমার ধন দৌলত
ছেলে, সন্তান, স্ত্রী, মা বাবা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ও উমর, তুমি কি তোমার জানের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব বললেন, ও উমর, তোমার ভালোবাসা পূর্ণ হয় নাই, তোমার ভালোবাসা মুকাম্মাল হয় নাই, তোমার ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে নাই। তুমি তোমার জানের চেয়ে, তুমি তোমার জীবনের চেয়ে আমি রাসূলকে যখন বেশি ভালোবাসবে, তাহলেই তুমি প্রকৃত আশিকে রাসূল হতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তা না করেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি উমর আমার জীবনের চেয়ে, আমার সব কিছুর চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, হে উমর, তোমার ভালোবাসা পূর্ণ লাভ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। এজন্য আল্লাহর হাবিবের তুলনা, এই আসমান সৃষ্টি হয়েছে রাসূলের উসিলায়, এই জমিন সৃষ্টি হয়েছে রাসূলের উসিলায়। আসমানের নবীর নাম, কুরআনের নবীর নাম, সমস্ত কিছুর মধ্যে আমার হাবিবের নাম। সব জায়গায় কুরআনের সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত যেখানেই দেখবেন সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়েছেন, কুরআন হয়ে গিয়েছে মক্কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে তাশরীফ এনেছেন, কুরআন হয়ে গিয়েছে মাদানী। এজন্য আমরা যদি আশিকে রাসূল হতে চাই, আমরা যদি রাসূলকে ভালোবাসতে চাই, তাহলে রাসূলের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর রাসূল কেমন মহব্বত করত সাহাবায়ে কেরাম। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হুদাইবিয়ার সন্ধির সময় তাকে পাঠানো হয়েছে, গিয়ে দেখো ওনার অবস্থা কেমন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা তাকে কেমন ভালোবাসে। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি আসলেন কাফেরদের কাছে আর বললেন, ও কাফের মুশরিক, তোমরা শুনো, আমি দেখে এসেছি, পারস্যে গিয়েছি, কায়সারে গিয়েছি, রোমে গিয়েছি, সমস্ত জায়গার মধ্যে সফর করেছি, সমস্ত জায়গায় গিয়েছি। যাওয়ার পরে দেখেছি বাদশাহকে ভয় করে। কেন ভয় করে? তার ক্ষমতা যতদিন আছে ততদিন পর্যন্ত তাকে ভয় করে, ক্ষমতা শেষ তাকে আর কেউ ভয় করে না। কিন্তু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দিল থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে তারা মহব্বত করে ভালোবাসে। কেমন কেমন ভালোবাসে জানো তোমরা? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যখন তুতু নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম সেই তুতু মাটিতে ফেলতে দিতেন না, সাথে সাথে সেই তুতু হাতে নিতেন, হাতে নিয়ে আতরের মতো সারা শরীরের মধ্যে মেখে নিতেন। আর তাদের শরীর মেশকে আম্বরের চেয়ে আরো বেশি ঘ্রাণ যুক্ত হয়ে যেত। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুলকে কাটো করতে বসতেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে চাদর দিয়ে বসে থাকতেন, একটা চুলও মাটির মধ্যে পড়তে দিতেন না, তারা সংরক্ষণ করার জন্য রেখে দিতেন। আজকের মাহফিল যদি আল্লাহ তাআলা কবুল করে নেন,
কাল হাসরের ময়দানে যখন সবাই ছুটবে, সবাই যাবে একটি নেকির জন্য, সবাই নবীদের কাছে ছুটবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম সেই মুহূর্তে বলবেন, রব্বি নফসি, হায় আল্লাহ, আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, রব্বি নফসি, হায় আল্লাহ, আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, রব্বি নফসি, হায় আল্লাহ, আমাকে বাঁচাও। হুদ আলাইহিস সালামের কাছে যাবে। হুদ আলাইহিস সালাম বলবেন, রব্বি নফসি, হায় আল্লাহ, আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম সেই মুহূর্তে বলবেন, রব্বি নফসি, হায় আল্লাহ, আমাকে বাঁচাও। সমস্ত নবী, সমস্ত উম্মত সবাই বলবে, রব্বি নফসি, হায় আল্লাহ, আমাকে বাঁচাও। আমার নবী, মায়ার নবী, সরকার দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন সেই মুহূর্তে কি বলবেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মত। আমার নবী সেই কঠিন হাসরের মুহূর্তে আমাদেরকে ভুলবেন না। আজকে আমরা আল্লাহর হাবিবকে ভুলে যাচ্ছি, আমরা আল্লাহর নবীর আদর্শকে ভুলে যাচ্ছি, আমরা আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি না। আজকে যদি এখানে গান বাজনার আয়োজন করা হতো, বিভিন্ন গায়ক গায়িকাকে আনা হতো, তাহলে এই মাহফিলের জায়গা দেওয়া যাইতো না। শুনো মুসলমান, একদিন কবরে যেতে হবে। এই কবরের মাটি যখন তোমার মুখের মধ্যে পড়বে, যখন তোমাকে কবরে রাখা হবে, তখন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাসূলের পরিচয় দাও। তখন সাথে সাথে তুমি যদি ঈমান নিয়ে না যেতে পারো, আমল নিয়ে না যেতে পারো, তোমার মুখ থেকে কোনো উত্তর আসবে না, শুধু উত্তর আসবে লা আদরি, আয় আল্লাহ, আমি তো কিছু জানি না। ওই মুহূর্তে যদি আমরা এই মাহফিলে বসেছিলাম, আল্লাহ বলবেন, এই বান্দারা শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে এসে মাহফিলে বসে নবীর আলোচনা শুনেছিল, ওলির আলোচনা শুনেছিল, তারা এই মাহফিলকে বাস্তবায়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় তাদেরকে মাফ করে দিবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার ঘোষণা করে দিয়েছেন যে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন সফল কাম হবে, আমাদের নাজাতের উসিলা হবে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। কেমন সফল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীর নাম, সব জায়গায় দুনিয়াতে যত রাস্তা আছে, যা কিছু আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত জায়গায় হাবিবের নামকে উল্লেখ করে দিয়েছেন। নামাজে হাবিবের নাম, রোজার মধ্যে হাবিবের নাম, হজের মধ্যে হাবিবের নাম, সব জায়গার মধ্যে হাবিবকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। এজন্য আমরা নবীর অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, রাসূলের জীবন মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমার নবী বলেছেন যে কোরআন শিক্ষা দেয় তারা হলো সর্বোত্তম। আজকে শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে আমরা শপথ করব, আমরাও যাতে আমাদের ছেলে সন্তান, মা বোন, যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিনদার মুত্তাকি শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো, শাহজালালের মতো, শাহপুরানের মতো আমাদের সন্তানদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আমরা নামাজে দাঁড়াই, নামাজে যে দাঁড়াই, এই নামাজ আমরা সুজা, আলিফ আলিফ সুজা, আমরা নামাজে যে দাঁড়াই সুজা হয়ে দাঁড়াই, এটা আলিফের মতো। আমরা যখন বাঁকা হই সেটা হায়ের মতো। আমরা যখন সেজদাতে যাই তখন এটা মিমের মাথা হয়ে যায়। আমরা যখন সেজদা থেকে আবার উঠি তখন এটা দালের মতো হয়ে যায়। অর্থাৎ পুরো নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম আহমদ দ্বারা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর উপর ঈমান আনার পরে, সেটা হচ্ছে আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। সেই নামাজের মধ্যে হাবিবের নাম আহমদকে পুরা নামাজ দ্বারা সাজিয়েছেন। যখন আমরা রুকুতে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এরপরে কি পড়ি? আত-তাইয়্যিবাত, এরপরে কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর নাম আছে কিনা? নাই। আমরা তাশাহুদের মধ্যে নবীর নাম, এরপরে পড়ি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীর নাম আছে কিনা? নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, আলিফ থেকে কোরআনের ইয়া পর্যন্ত যতগুলো হরফ আছে সমস্ত হরফের মাধ্যমে আল্লাহর হাবিবের নামকে সাজিয়েছেন। কিভাবে সাজিয়েছেন? আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি বাকে টান দেন আমার নবী বাশীর, সুসংবাদ দেনওয়ালা। পৃথিবীর যত মানুষ আছে সবাইকে সুসংবাদ দিয়েছেন, সবাইকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ফাদখালাল জান্নাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুসংবাদ দিয়েছেন কি দেন? নাই। দিয়েছেন। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকী, সবচেয়ে বেশি মুত্তাকি ছিলেন। আমার নবীর মতো মুত্তাকি আর কেউ পৃথিবীর বুকে আসবে না। আপনি যদি সাহাকে টান দেন আমার নবী সাহাক দুব্য তারা, যেই তারকার সাথে কোনো তারকার তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমার নবী হাবিব রাহমাতুল লিল আলামিনের মতো সুন্দর পৃথিবীর বুকে আর কোনো মানুষ হতে পারে না। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসিত। আপনি যদি খকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার নবী হলেন সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী আসবে না। এখন যদি আমরা বলি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরেকজন নবী, তাহলে কি বানা হবে? বক্সিবাজার বসে তারা তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছে। আপনি যদি খাওয়াকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার নবী হলেন সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী আসবেন না। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার নবী হলেন সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী আসবেন না। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বেশি মেধাবী। আপনি যদি জাকে টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাহ। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন। আপনি যদি সরকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দোয়াকে টান দেন আমার নবী দামিন। আপনি যদি তোয়াকে টান দেন আমার নবী তয়্যিব তাহের। আপনি যদি জোয়াকে টান দেন আমার নবী জোয়াইল হক ওয়াল বাতিল। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আর যদি গোয়াইলকে টান দেন আমার নবী গয়ুর। এত মর্যাদা সম্পন্ন
আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কুরআন তেলাওয়াত করনে ওয়ালা। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইনুশ শয়তান, দুনিয়ার মধ্যে সবচেয়ে শয়তানের বেশি বিরুদ্ধচারণকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা, আমার নবী মাহমুদ, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, সবচেয়ে বেশি ভীতি প্রদর্শনকারী। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিউল লিল আলাম। আপনি যদি আমরাকে টান দেন আমার নবী আল আমিন, জগতের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসী। আপনি যদি ইয়াকে টান দেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত সুন্দর ভাষায় বলেছেন ইয়াসিন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব আমরা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কবি হাসান বিন সাবিত বলেছেন আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান বিন সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর ছেলে, আপনার মতো সুন্দর সন্তান পৃথিবীর বুকে কোনো মা জন্ম দেয় নাই। ওগো হাবিব, ওগো হাবিব, আপনার প্রশংসা করব কি? আল্লাহর পরে যদি কারো স্থান থাকে তিনি হলেন আপনি, আপনি, আপনি। এজন্য আমরা আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে এসেছিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গর্বগঞ্জের প্রাসাদ ভেঙ্গে চুরমার খানখান হয়ে গিয়েছিল। আমরা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে দীপ্ত শপথ গ্রহণ করব, আল্লাহ আমরা আমাদের রাসূলের অনুসরণ করার জন্য কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, রাখাল রাহার মতো নাস্তিক যদি আল্লাহর হাবিবের ইজ্জত দিয়ে চিরমিরি গেলে আমাদের জীবন দিয়ে আমরা আমাদের রাসূলের ইজ্জতকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওলামা টিভি, সত্য ও ন্যায়ের পথে।